আপনি কি কখনো ভেবে দেখেছেন, আমরা যাদের উপর ভরসা করি, যেসব জিনিসকে শক্তির উৎস মনে করি, সেগুলো কি সত্যিই আমাদের কোনো উপকার করতে পারে? সূরা আল আনআম আমাদের এমন কিছু প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, যেগুলোর উত্তর শুধু আমাদের বিশ্বাসকে নয়, আমাদের পুরো জীবনকে বদলে দিতে পারে। চলুন জেনে নেই সূরা আল আনআমের হৃদয়স্পর্শী বার্তা। নাজিলের ধারাবাহিকতা অনুসারে এটি ৫৫তম সূরা এবং কুরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ষষ্ঠ সূরা। এটি হিজরতের আগের বছরে নাজিল হয়েছে এবং এটি একটি মাক্কি সূরা। এর আয়াত সংখ্যা ১৬৫। প্রথমেই জেনে নেব এই সূরাটির নামের রহস্য। আনআম শব্দের অর্থ গবাদি পশু। আল্লাহর দেওয়া গবাদি পশুকে কেন্দ্র করে কিছু মানুষ কিভাবে শিরকে লিপ্ত হয় তা এই সূরার ১৩৬ নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে। এছাড়া ১৩৮ ও ১৩৯ নম্বর আয়াতে দেখানো হয়েছে মুশরিকরা এই পশুগুলোকে কিভাবে হালাল হারাম হিসেবে ভাগ বাটোয়ারা করে। বর্ণনা করা হয়েছে ওদের আজগুবি সব নিয়মনীতি এবং আল্লাহ এই সূরাটির মাধ্যমে কুসংস্কারে ভরা সেসব কাল্পনিক নীতি ভেঙে দিয়েছেন। সেখান থেকেই এর নামকরণ করা হয়েছে আনআম। এরপর জেনে নেব সূরাটির শানে নজুল। নবুয়ত প্রাপ্তির পর থেকেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের কাছে নানাভাবে হেয় হতে থাকলেন। তারা তার নামে বিভিন্ন ধরনের গুজব রটাতে থাকলেন এবং তার কথায় কেউ ইসলাম গ্রহণ করলেই তার উপর শুরু হয়ে যেত কুরাইশদের রকমারি জুলুম। এই অত্যাচারের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কজন সাহাবী নিয়ে দেশ ছাড়তে বাধ্য হন। এই সময়ে আল্লাহ তাকে ধৈর্য ধরার উপদেশ দিলেন এবং আল্লাহর রহমতে অল্প কিছু সময় পরই আশার আলো জ্বলে ওঠে মদিনায়। মদিনার আউস ও খায়রাজ গোত্রের নেতারা এলেন, নবীজিকে মদিনায় সাদরে বরণ করে নিলেন। ধীরে ধীরে মুসলিমদের সংখ্যা বাড়তে থাকে এবং তৈরি হলো একটি মুসলিম রাষ্ট্র এবং একসময় মক্কাও বিজয় হয়। আল্লাহ তার নবীকে দেওয়া ওয়াদা পূরণ করলেন। তখন আল্লাহ এই সূরাটি নাজিল করেন ওই সময়কার মুশরিকদের হালচাল তুলে ধরার জন্য। আমি এই সূরাটি পড়তে গিয়ে জেনেছি কোরআনের অল্প কিছু সূরা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে, অর্থাৎ আল্লাহর প্রশংসা করার মাধ্যমে। সূরা আল আনআম সেগুলোর একটি। এই সূরায় ৩ ধরনের মানুষের কথা উল্লেখ রয়েছে। ১. নাস্তিক, বস্তুবাদী, আল্লাহর অস্তিত্ব অস্বীকারী। ২. মূর্তি পূজারী। ৩. যারা আল্লাহকে অন্তরে বিশ্বাস করে কিন্তু আমল ও কর্মে এই বিশ্বাস বাস্তবায়ন করে না। এই সূরায় উল্লিখিত আল্লাহর বলা আমার প্রিয় একটি কথা হলো, আল্লাহ যদি আপনাকে কোনো কষ্ট দেন তাহলে তিনি ছাড়া কেউ তা দূর করতে পারেন না, আর তিনি যদি আপনার কল্যাণ করতে চান তিনি সব কিছু করতে সক্ষম। আসসালামু আলাইকুম।